কলকাতা মেয়র ফিরহাদ হাকিম আসছেন রবিবার আরামবাগে। তারই প্রস্তুতি এখন পুরসুরা ব্লকে। পুরসুরা ব্লক তৃণমূল নেতা তথা পুরসুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিকের নেতৃত্বে কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের ওয়েলকাম জানাতে তৃণমূলের পতাকা ব্যানারে সাজিয়ে তুলতে দেখা গেল। জানা গেছে, কয়েকদিনের প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টিতে খানাকুল গোঘাটে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্রে পাওয়া খবর, রবিবার দিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ফিরহাদ হাকিম খানাকুল বা গোঘাটে যেতে পারেন। পুরসুরা হয়ে ফিরহাদ হাকিম কনভয়ে যাবে প্রথমে আরামবাগে। সূত্রের পাওয়া তথ্য, প্রশাসনিক বৈঠক হতে পারে আরামবাগ এসডি অফিসে। তারপর দুপুর 2টোর সময় খানাকুল গোঘাটের দিকে ফিরহাদ হাকিমের কনভয় যেতে পারে। থাকবে নবান্ন দপ্তরের একাধিক আধিকারিক। আগের বারেই বন্যায় ক্ষতিগ্রস্ত নদী বাঁধ মেরামতিও পরিদর্শন করবেন। তারই আগে খোকন মল্লিকের উপস্থিতিতে ফিরহাদ হাকিমকে স্বাগত জানাতে থাকবেন পুরসুরা তৃণমূল কংগ্রেস কর্মীরা। কমলেন্দু পোরেল, নেশন টাইমস। সন্ধ্যা থেকেই দেখলাম যে তৃণমূলের পতাকা পেস্টন পুরসুরা ব্লক জুড়ে লাগানো হচ্ছে। হঠাৎ করেই লাগানোর বা উদ্দেশ্য কি? হঠাৎ করে লাগানোর উদ্দেশ্য কিছু নয়, আমরা দেখছিলাম যে এখানে বিজেপি কিছু ঝান্ডা ফান্ডা লাগিয়েছে। তো আমাদের মন্ত্রী রাজারাম মান্না উনি এটা দিয়ে যাচ্ছিলেন, তো উনি নির্দেশ দিলেন যে যত তাড়াতাড়ি হয় এই জায়গাগুলোতে ফ্ল্যাগ পেস্টন লাগাতে হবে। সেই অনুযায়ী মন্ত্রীর নির্দেশেই এই কাজগুলো আমাদের চলছে। পরিস্থিতি মানে কেমন দেখছেন যে বিজেপির পতাকা যে এলাকা যেভাবে ছিল সেই তুলনায় এখন যে পতাকা মানে আপনি কি লাগাতে কিছু অসুবিধা হলো কি মনে হচ্ছে? আমাদের অসুবিধা কী আছে? সাধারণ মানুষ আমাদের সাথে আছে, আপনি দেখছেন, আপনি তো অনেক সুন্দরই আছে, আপনি নিশ্চিত দেখেছেন সাধারণ মানুষের সাড়া কী আছে। আমাদের তো আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে টোটাল কাজটা আমরা আজকে এখানে কমপ্লিট করেছি। তাহলে সাধারণ পাবলিক না হলে তো এত বড় রাস্তাটার মধ্যে সঙ্গে সঙ্গে কাজ করাটা সম্ভব নয়। আপনি কি মনে করছেন যে 4 লেনেতে এভাবে পতাকার যে মানে প্রদর্শন হচ্ছে, বিজেপি কোনো পতাকা লাগিয়ে দিচ্ছে, আপনারা লাগিয়ে দিচ্ছেন, তৃণমূল লাগিয়ে দিচ্ছে, এরপর সিপিএম আছে, আইএসএফ আছে, 4 লেনে এভাবে পতাকা লাগানোটা কি ঠিক? দেখুন, ঠিক ভুল বলতে পারবো না, তার জন্য প্রশাসন আছে। তাদের যখন ইলেকশনের সময় আসবে তারা সেটাকে খুলে নামিয়ে দেবে। এখন ইলেকশনের সময় আসেনি, নির্বাচন কমিশনের আওতায় যখন আসবে তখন ওগুলোকে আবার খুলে ফেলা হবে। পরিবেশ আমাদের ঠিকই আছে। এখন আমরা ছেলেপুলে সেইভাবে কিছু ময়দানে নামিনি। আগামী দিনে যত দিন বাড়বে, ভোট যত সামনে আসবে তত ছেলেপুলেও বাড়বে।